ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার কয়েক ঘণ্টা পরই হরমুজে থাকা ৩টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ব্রিটেনের সামরিক বাহিনীর জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও এমন দাবি তুলেছে। সংস্থাটি জানায়, বুধবার সকাল ৭টার দিকে হরমুজে প্রথম কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়ে আইআরজিসি। কোনো সতর্কতা ছাড়াই জাহাজটিতে হামলা হয়েছে বলে জানায় সংস্থাটি। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপরই পানামার পতাকাবাহী দ্বিতীয় আরেকটি কার্গো জাহাজে আইআরজিসির হামলার দাবি ওঠে। রয়টার্স জানিয়েছে, ওমানের উত্তর পূর্বে রকেট প্রোপেলড গ্রেনেড হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার শিকার জাহাজের ক্রুরা নিরাপদে রয়েছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এই সপ্তাহেই ওমান উপসাগরে ইরানের কন্টেইনারবাহী একটি জাহাজ জব্দ করে আমেরিকা। মঙ্গলবার ভারত মহাসাগরে ইরান সংশ্লিষ্ট দ্বিতীয় আরেকটি জাহাজও জব্দের কথা জানায় পেন্টাগন। এসব ঘটনার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় তেহরান। বুধবার হরমুজের জাহাজগুলোতে গুলির ঘটনা স্বীকার করেছে আইআরজিসি। বাহিনীটির নিয়ন্ত্রিত ফার্স ও তাসনিম নিউজ জানায়, জলপথটিতে নিজেদের আইনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তেহরান। ইরানের দাবি, বারবার সতর্কবার্তা এড়িয়ে যাওয়ায় গুলি চালাতে বাধ্য হয় তারা। এর মধ্যেই দুটি জাহাজ জব্দের কথাও জানিয়েছে আইআরজিসি। এর আগে ইরানের সাথে আলোচনার অগ্রগতির জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে হরমুজ ও ইরানের বন্দরগুলোতে অবরোধের কথাও জানান তিনি। কেবল নিজেদের মুখ রক্ষার জন্যই ইরান হরমুজে অবরোধ চালু রেখেছে বলে দাবি করেন ট্রাম্প। তবে জলপথটিতে পাল্টাপাল্টি অবরোধ ও আইআরজিসির গুলি ও জব্দের এই ঘটনা চলমান যুদ্ধবিরতির স্থায়িত্বকে শঙ্কায় ফেলছে। দুই দেশের যে কোনো আলোচনার সম্ভাবনাও এতে কমে আসছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।